আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব কানাডা থেকে, শুধু কানাডা না, আসলে কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে চাকরির ইন্টারভিউর ডাক পাওয়ার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কোন প্রস্তুতি কিভাবে নিলে ইন্টারভিউতে ডাক পাবার সম্ভাবনা বেড়ে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট ভিডিও, মনোযোগ দিয়ে দেখুন যাদের এই বিষয়ে আগ্রহ আছে, যারা এটার প্রস্তুতি নিচ্ছেন, এবং দেখার পরে যদি আপনার মনে হয় এটা একটা উপকারী ভিডিও, তাহলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন, যাতে আরেকজন ভাই বোন এইটা জেনে এই তথ্যের দ্বারা উপকৃত হতে পারে। একটি ভালো তথ্য শেয়ার করা হচ্ছে সাদাকা। আল্লাহ এতে খুশি হন। আল্লাহ খুশি হলে আপনার সব দিক থেকে জীবন সহজ হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি প্রথম হচ্ছে এই তিনটা দেশ। আমি শুরুতে যেহেতু বলেছি যে কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তিনটা দেশ হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি, নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি। সুতরাং আপনার ইংরেজি কমিউনিকেশন এবং ওভারঅল কমিউনিকেশন স্কিলসটাকে আপ টু দ্য মার্ক করতে হবে, এটার কোনো বিকল্প নাই। ইংরেজি যত ভালো করে নিয়ে আসবেন, সাথে প্রফেশনাল এটিকেট, ম্যানার্স, আদব কায়দা, ইন্টারপার্সোনাল স্কিলস, আপনার বেলাতে যোগাযোগ দক্ষতা, উৎকর্ষতার যতটুকু জায়গা আছে, যত জায়গা আছে, এটা অনবরত আপনি শান দিতে থাকবেন, এটা ফাইন টিউন করতে থাকবেন। এটার তো কোনো লস নাই। আপনি কানাডাতে থাকুন, অস্ট্রেলিয়ায় থাকুন, নিউজিল্যান্ডে থাকুন, বাংলাদেশে থাকুন, পৃথিবীর যে প্রান্তে বসে এখন এই ভিডিওটা দেখছেন সেই প্রান্তে থাকুন, আপনি জানেন যে জব মার্কেটে এইটার কি হুলুস্থুল ডিমান্ড। যদি আপনার কমিউনিকেশন স্কিলসটা ইফেক্টিভ হয়, ইংরেজিটা ঠিকঠাক হয়। By saying ঠিক-ঠাক English, I don't mean to say you have to be a British or an American. মানে ওই অ্যাকসেন্ট আপনাকে কথা বলতে হবে, তা কিন্তু মোটেই না। আপনি আন্ডারস্ট্যান্ডেবল ইংলিশ বলবেন, কনফিডেন্ট কমিউনিকেশন করবেন, অ্যান্ড দ্যাট ইজ মডার্ন কমিউনিকেশন। তাহলে ওই জায়গাটিতে আপনি সময় দেবেন, ওইটার প্রস্তুতি নেবেন ঠিক মতো, ইংরেজি ভালো করুন। এবং এই তিনটা দেশেই আইএলস স্বীকৃত। আইএলস এর যদি জিটিটা দিয়ে ফেলেন আপনি, সেখানে একটা জবের কথা বলছি আমি, সেইখানে একটা মোটামুটি হারে 5.5-6 যদি স্কোর করেন, তাহলে সব জবই, মানে এটা নিশ্চিন্ত বলা যায় যে 90% বা তার বেশি অংশের জবের যে জন্য যে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র লাগবে, সেই জায়গাটি আপনার হয়ে গেল। এরপরে হচ্ছে ওই জবের জন্য সলিড এক্সপেরিয়েন্স। কানাডার জন্য ইসিএ লাগবে, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট লাগবে। আপনি পৃথিবীর যে দেশে পড়াশোনা করেছেন সেই পড়াশোনাটা কানাডার মূল্যমানে কোন পর্যায়ে আছে, সেটা কানাডার নির্ধারিত, সরকারি নির্ধারিত একটি প্রতিষ্ঠান সেটাকে মূল্যায়িত করবে। WES, ওয়েস্ট কানাডা, ইস্ট আইকোয়াস কানাডা, ICES কানাডা, এইসব গুগলে সার্চ করলে এদের পেয়ে যাবেন, এদের মাধ্যমে সেটা করে নেবেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ক্ষেত্রেও জেনে নেবেন যে ওদের এরকম ইসিএটা আপনি কোথা থেকে করাবেন। তাহলে আমরা ইংরেজি ভাষার দক্ষতাটা অর্জন করব, আইএলস দেব, আমরা পড়াশোনার মানে মূল্যমানটা আমরা মূল্যায়িত করে নেব কানাডা থেকে বা অস্ট্রেলিয়া থেকে বা নিউজিল্যান্ড থেকে। এবং আপনি আপনার কভার লেটারে, আপনার প্রোফাইলে যখন এটা আপনি যুক্ত করবেন, অটোমেটিক্যালি আপনার উড বি এমপ্লয়ার আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে। সে বুঝবে আপনি প্রমাণ দিচ্ছেন যে আপনি আসলে সমস্ত প্রস্তুতি নিয়ে তাদের কমপ্লায়েন্স ইস্যুটা আপনি কমপ্লাই করছেন, তাদের যা প্রয়োজনীয়তা সেটা একটি একটি ধরে ধরে আপনি কমপ্লাই করেছেন। এটা আপনার প্রতি অটোমেটিক্যালি আগ্রহ বাড়াবে, মানে হলো আপনার ইন্টারভিউর পাওয়ার ডাক বাড়াবে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনি যেই জবে আবেদন করবেন সেটা সলিড এক্সপেরিয়েন্স থাকতে হবে, সেই এক্সপেরিয়েন্সের সুন্দর প্রমাণপত্র থাকতে হবে। এবং এমপ্লয়ারের কাছে হাজির হচ্ছে কি, আপনি বাংলাদেশে বসে, সংযুক্ত আরব আমিরাতে বসে, পৃথিবীর অন্য দেশে প্রবাসী বাংলাদেশী হিসেবে বসে আপনি যদি নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, কানাডাতে জবের জন্য চেষ্টা করেন, আপনি কি পাঠাতে পারেন? আসলে একটা ইমেল পাঠাতে পারেন, তাই না? অনেক সময় হার্ড কপি, মানে বাই পোস্টেও পাঠানোর সুযোগ আছে। শুধু শুধু তো সেটা টাকা খরচ করারও দরকার নেই। আপনি একটা ইমেল পাঠাচ্ছেন, মানে আপনি বডিতে একটা কভার লেটার লিখছেন এবং সাথে আপনি পিডিএফ করে অ্যাটাচমেন্টে আপনার প্রোফাইলটা জুড়ে দিচ্ছেন। অ্যান্ড দেয়ার লাইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আপনার এই যেহেতু আপনার শুধু কভার লেটারটা, আর কভার লেটারে পড়ে আগ্রহী হলে ডাবল ক্লিক করে আপনার প্রোফাইলটা খুলে ওরা দেখবে, এবং সেটাতে ওদের আগ্রহ ধরে থাকলে ইনশাল্লাহ তারপরেই আপনার সাথে ওরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। সুতরাং এই দুটি জায়গা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি একদম বেস্ট প্র্যাকটিস দিয়ে, সময় নিয়ে
আপনার প্রোফাইলটাকে তৈরি করবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, এবং ওইটা ওই গুগলে একটা ফরম্যাট বা অন্য কারো করা আছে নিয়ে আপনি বসিয়ে দিলেন, এটা সাংঘাতিক ভুল হবে। কারণ অন্য মানুষের সাথে আপনার কখনোই তুলনা হয় না। আল্লাহ 800 কোটি মানুষ তৈরি করেছেন, যার একজনের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ পর্যন্ত মেলে না। আপনার সাথে আপনার গর্ভধারিণী মায়ের আঙ্গুলের ছাপ পর্যন্ত মেলে না। আপনি এতই অনন্য, এতই ইউনিক আল্লাহর কাছে। এই ইউনিকনেসটা আপনার সিভির মধ্যে, প্রোফাইলের মধ্যেও এটা রিফ্লেক্টেড হতে হবে। আপনার বোঝাতে পারতে হবে ভেরি সাকসেসফুলি অ্যান্ড কনফিডেন্টলি যে আমি অনন্য, আমি স্ট্যান্ডিং আউট অফ দ্য ক্রাউড, আমার এই যে পটেনশিয়ালস অ্যান্ড এক্সপার্টিজ দেখো, এগুলো তো উইন উইন, আমি একটা রেডিলি ট্রান্সফারেবল স্কিলস, এগুলো সবই আপনার কভার লেটারের মধ্যে সুন্দরভাবে কেনেডিয়ান স্টাইলে বা অস্ট্রেলিয়ান স্টাইলে বা ইন্টারন্যাশনাল স্টাইলে আসতে হবে। আর পাশাপাশি আপনার সাথে একটা এখনকার সময় অনুযায়ী বিশ্ববাজারে যেন সেটাকে গ্রহণ করা হয় এরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা প্রোফাইল বানাতে হবে। এবং সেটা এগেইন আপনি পর্যাপ্ত সময় নিয়ে গুগলে পড়াশোনা করে বুঝে অনেকগুলো ঘেটে টেটে সময় নিয়ে করতে পারেন। আপনি আমার সাথে 2 ঘন্টার একটা প্রাইভেট 1-to-1 যুক্ত হতে পারেন। আমার যে ওয়েবসাইটটা আছে, আমি নিচে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, সেই ওয়েবসাইটে গিয়ে চাইলে এটার জন্য আমার সাথে যুক্ত হতে পারবেন। প্রাইভেট 1-to-1 এই ওয়ার্কশপে যুক্ত হয়ে আমরা সিভি, আপনার প্রোফাইল, কভার লেটার, জব ইন্টারভিউ প্রিপারেশন, মোস্ট কমন কোয়েশ্চেন গুলোর আপনার কাস্টমাইজ অ্যান্সারটা কেমন হবে, পাশাপাশি মানে জব ইন্টারভিউর বেলায় ডুস কোনগুলো, ডোন্টস কোনগুলো, ওখানে নন ভার্বাল কমিউনিকেশনের কোনগুলোর ভূমিকা আছে, কোনগুলো আপনি সতর্ক থাকবেন, এই সবকিছু আলোচনা হবে। এগেইন আমি একমাত্র অপশন না, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে নিশ্চয়ই অনেকেই এটা করাচ্ছে। আপনি যে কারোর সাথে বসতে পারেন যদি আপনার এটার প্রয়োজন থাকে, আর যদি নিজেকে পর্যাপ্ত সময় দিয়ে আপনি এটা তৈরি করে ফেলতে পারেন, সেটা তো দি বেস্ট সবসময়। তো এই হচ্ছে মোটামুটি হারে একটা বেসিক ধারণা, স্বচ্ছ ধারণা, কিন্তু খুবই ফলদায়ক ধারণা এটা। আপনি যদি এটা মানেন, সেই অনুযায়ী আমি শুরুতে যেমনটা বলেছি, নিজেকে সময় দিয়ে প্রস্তুত করে চেষ্টায় নামেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন। এবং চূড়ান্তভাবে আমরা মনে রাখবো যে এর সাথে আপনার রুটি রুজি জড়িত। আপনি আপনার সর্বোত্তম চেষ্টাটা দেবেন। আপনি আল্লাহর কাছে হাত জড়ো করে বলবেন যে আমি এই চেষ্টা করছি ঐকান্তিকভাবে, তুমি আমার নিয়তটা দেখছো, তুমি আমার চেষ্টাটা দেখছো, আমার জন্য, আমার পরিবারের জন্য, ওই দেশের মাটি যদি কল্যাণের হয়, তাহলে তুমি দয়া করে আমার পথটা খুলে দাও। এই হবে আপনার অ্যাটিটিউড এবং এই হবে আপনার স্ট্র্যাটেজি। যারা এই বছর চেষ্টা করছেন সবার জন্য অনেক দোয়া। এগেইন ভিডিওটা যদি আপনার ভালো লাগে, মনে হয় অন্যের জন্য উপকারী হবে, তাহলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবার অনুরোধ রইল। যারা আমাদের এই প্ল্যাটফর্মে নতুন, তাদের অনুরোধ করছি, কানাডা বিষয়ে, সফট স্কিলস বিষয়ে আপনার আগ্রহ থাকলে আমাদের এই প্ল্যাটফর্ম আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। সবার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।